আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম এখন অন্য একটি দল করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এমন হামলা চলমান থাকলে 11 দলীয় জোট তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে শ্রীমঙ্গলে পথসভায় শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনা নিয়ে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নরসিংদীর পথসভায় তিনি বলেন, যারা হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে চায় তাদের কাছে দেশ নিরাপদ নয়। ভোটের প্রচারে চায়ের নগরী খ্যাত শ্রীমঙ্গলে এনসিপি শহরের স্টেশন রোডের জনসভায় চা শ্রমিকদের অধিকারের লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন দলটির নেতারা। দীর্ঘদিন একটা চক্র এটাকে বর্ধিত হতে দেয় না। এই পৌরসভার ভালো রাস্তা ভেঙে আবার টাইলস করা হয়, কিন্তু খারাপ রাস্তাগুলোর দিকে নজর দেওয়া হয় না। সাপ্লাই আমার খাতেই দিব, যে আমাদের লাগি করবে তারই আমরা মানিয়া চলুন। শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় নাহিদ ইসলাম বলেন, এমন পরিস্থিতি চলমান থাকলে 11 দল একসঙ্গে প্রতিরোধ করবে। ক্ষমতায় আসতে একটি দল হামলা মামলাকেই পুঁজি করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। 17 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। বাংলাদেশকে একটি আধিপত্যবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই ঐক্যজোট গঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। এই মৌলভীবাজার 4 আসনে ব্যালট বাক্সে শাপলাকলি অবশ্যই থাকবে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। দিনভর শ্রীমঙ্গলে ব্যস্ত কর্মসূচির পর বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস এলাকায় ভোটের প্রচার চালান এনসিপির নেতারা। নরসিংদী 2 আসনের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যাদের জনগণের উপর আস্থা নেই তারাই ভোট ছিনতাইয়ের চিন্তা করছে। আমাদের এই 11 দলের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন নেতা শেরপুরের ঝিনাইগাতির মুফতি রেজাউল করিম, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশের লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, এই পলাশে লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, আমাদের ইনসাফের রাজনীতি আপনাদেরকে পরাজিত করবে। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা বানচাল করার হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, 16 বছর যাদের ব্যর্থ রাজনীতির ফল মানুষ ভোগ করেছে, এখন তাদের উচিত অবসরে যাওয়া। সাহসী অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এদিকে ইশতেহারে কোনো কার্ড নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই 3টি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান নাহিদ ইসলাম। এলাকাবাসী আসসালামু আলাইকুম। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, নরসিংদী।